তুমি হচ্ছে প্রেজেন্টেশনে এখানে আসবা, গ্রিটিং দিবা, গ্রিটিং তোমার যদি মডেলের মধ্যে সালান অথবা যেটা আছে সেটা দিবা। এরপরে হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন দিবা, দিস ইজ অনুপ অথবা দিস ইজ দীপক এন্ড মাই নেম ইজ এরকম বলতে পারো। তাহলে তোমার মানে ব্রিফ একটা ইন্ট্রোডাকশন দিবা, যেমন I am Khairul Islam, I am studying basic textile engineering, তারপর হচ্ছে ছাত্র ডিপার্টমেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এইরকম। তারপর তোমার ফ্যামিলির সম্বন্ধে কিছু বলতে পারো, অথবা I have completed HSC level from the college and now I am studying basic textile engineering, এটা বলবো। টেক্সটাইল ডিপার্টমেন্ট আচ্ছা, এভাবে বলবা, নিজের ইন্ট্রোডাকশন দিবা, দেওয়ার পরে দেন হচ্ছে স্যারকে এদিকে দেখো, স্যারকে হচ্ছে থ্যাঙ্কস দিবা ফর গিভিং এ চান্স টু সে সামথিং অ্যাবাউট দিস টপিকস অথবা টু প্রেজেন্ট মাই প্রেজেন্টেশন, এই সম্বন্ধে কিছু বলবা। আর টাইটেলটা সবাই সুন্দর করে লেখা উচিত ছিল, ফুল এটা লেখা নাই, একটা ফল্ট, এটা একটা ফল্ট। আমি যে টাইটেলটা দিয়েছিলাম পুরোটা, প্রথমে টাইটেল বলবা, দেন হচ্ছে তুমি একটা একটা করে যাবা প্রত্যেকটা টপিকস এর ক্ষেত্রে। স্যার আমি না ওই ইয়াটা দেই নাই, এই যে এভাবে যাবা, একটা স্লাইড বের করবা এবং এখানে সাপোজ এখানে কন্টেন্ট আছে, কন্টেন্ট তো তোমার আর মুখস্থ কিছু বলার নাই অথবা রিডিং করার কিছু নাই। তুমি এখানে বলবা তোমার প্রেজেন্টেশনে তুমি কি কি জিনিস নিয়ে আসছো, এটা তোমার মাথায় আছে না? যে তুমি ইন্ট্রোডাকশন নিয়ে আসছো, অবজেক্টিভস নিয়ে আসছো, তারপরে কি নিয়ে আসছো, হিস্টরি নিয়ে আসছো, ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসছো, ভ্যারিয়াস ইউজেস অফ কটন ফাইবার, মানে কি কি বিষয়গুলো তুমি যে টপিকসগুলো নিয়ে প্রেজেন্টেশনটা সাজাইছো সেটা কিন্তু তোমার মাথায় আছে। এটা দেখে রিডিং করার বিষয় না, তোমার ফোকাস থাকবে কার উপর? অডিয়েন্সের উপর। তোমার ফোকাস থাকবে অডিয়েন্সের উপর। অডিয়েন্স অথবা তোমার এখানে তো দেখে হ্যালো স্যার, এই যে প্রেজেন্টেশন শুরু করতেছি, আসছেন কি? তাহলে স্যার ওই ওটা 11টা। আচ্ছা এটা গেল, তারপরে আসো। আচ্ছা এইভাবে কেন এই জন্য আমাকে দেখাই নিতে বলছিলাম যে প্রেজেন্টেশনের প্রত্যেকটা স্লাইডে লেখাটা কিভাবে থাকবে, এই লেখাটা পুরো স্লাইড জুড়ে থাকবে, এভাবে হবে না। আচ্ছা এখন হোয়াট ইজ ফাইবার? ফাইবার কাকে বলে? ফাইবার সম্বন্ধে তোমার একটু বোঝাইতে হবে আমাদের। আমরা কিন্তু আজকে কিছুই বুঝবো না, আমরা কিছু জানি না। দিস ইজ দ্য ভেরি new topics, very fast topics for us. So you must explain what is this and how this work, different types of present slide topics you can explain. You must explain clearly. তোমাকে এটা ক্লিয়ারলি বুঝাইতে হবে যে আসলে এই জিনিসটা কেমন, এবং তোমার ফোকাসটা থাকবে অডিয়েন্সের দিকে এবং যাদের তুমি বোঝাচ্ছ তাদের দিকে। আর তোমার এই স্টিল হয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, এভাবে থাকলে হবে না, এভাবে থাকলে হবে না। তোমার এখানে মুভ করবা, তো মুভ করতে হবে, তোমার এক্সপ্রেশন থাকতে হবে, আর তোমার এদিকে ফোকাস থাকবে, এদিকে ফোকাস, এবং তোমাকে কোশ্চেন করতে হবে। ইউ মাস্ট মেক এ কোশ্চেন যে তোমরা বুঝতেছো কিনা, তোমার রেসপন্স নিতে হবে, ফিডব্যাক নিতে হবে। যদি এগুলো যদি না পারো, মানে একদম ইন্টারেকশন সিস্টেম করতে হবে যে এটা এই জিনিস এবং এটা বুঝছো কিনা, ইন্টারেকশন সিস্টেম করতে হবে। স্যার কোশ্চেন আনসার টপিক যদি একটা লাস্টে হ্যাঁ এটা ঠিক আছে। তুমি তোমার প্রেজেন্টেশন শেষেও তুমি বলতে পারো যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান মেক এ কোশ্চেন। আচ্ছা এটা বলতে পারো। আবার প্রত্যেকটা টপিক শেষেও তুমি বলতে পারো যে গট ইট, অথবা তুমি বুঝতে পারছো কিনা। যদি এরকম কেস না হয়, তো যদি ভেরি সিম্পল হয়, যদি কোনো কোশ্চেন অডিয়েন্স করতে চায় অথবা তোমার স্টুডেন্ট করতে চায়, তো সেক্ষেত্রে তোমার উত্তর দিতেই হবে।
ঠিক আছে তো শুরু করো ইনশাআল্লাহ প্রথম দিন তো দেখা যাক কি হয়। হ্যাঁ, আসো। এদিকে এসো। এটাকে বসে সামনে। আমি কই বসবো কোনটা কাটবো সময় নেয় কেন? হ্যাঁ প্রথম থেকে শুরু করো প্রথমে দিছি না। আরে স্পেস ব্যাক স্পেস দাও দিছি আবার প্রেস কর দেখ না না আরো দাও প্রথম স্লাইডে যাও একটা করে প্ল্যান আছে আর আমার একটা কলম দিয়ে দাও Okay, you can start. Assalamualaikum. Good morning everybody. Good morning. এখানে একটা বিষয় হচ্ছে কেউ যদি গ্রিটিং করে তাহলে সেটা রিপ্লাই রেসপন্স করা এটা সবারই উচিত ঠিক আছে সবাই আবার বলো Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম Good morning everybody. গুড মর্নিং Hope you are fine. This is Anup Mondol speaking. I am so happy to get a chance. Actually, I am not good speaker, but I am trying to share something. Share something. Please say something about yourself. নেক্সট করব। Our today topic about stay-on cotton fiber. Before going to your presentation, please say something about yourself, your name, your ID, and while you are studying. Say something about yourself. Briefly. I am Anup Mondol, ID 2210300024, Department of Textile Engineering. Select. Okay. Please go to the previous slide. আমার প্রেজেন্টেশনের টাইটেলটা দেওয়া ছিল স্টাডি অন কটন ফাইবার তুমি পুরোটা লেখো না স্টাডি রাখুন তোমার নাম হচ্ছে অনুপ মণ্ডল তোমাকে শুধু মণ্ডল বলে কেউ চিনবে স্যার ঠিক করছেন নাম কি স্যার ঠিক করছেন তো না তোমার নাম অনুপ মণ্ডল আচ্ছা, বুঝলাম। শুধু মণ্ডল বলে কেউ চিনবে তোমাকে তাহলে তোমার নামটা পুরোটা বলতে হবে একটা টাইটেল একটা কাজ করেছো সেই কাজটার পুরো নামটা যদি ঠিক মতো না হয় তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় ফল্ট প্রথম ফল্ট তাহলে তোমার ওই টাইটেলের নামটা পুরোটাই লিখতে হতো প্রেজেন্টেশনাল অথবা প্রেজেন্টেশনাল এবার না লিখে স্টাডি অন টাইটেল লিখে স্টাডি অন কটন ফাইবার ফাইবার This. পুরোটা লেখা উচিত ছিল এটা একটা ফল্ট আচ্ছা কোর্স নেম ন্যাচারাল ফাইবার কোর্স করবে তো আচ্ছা ওকে Second slide. ক্যারি অন আজকে আমরা যে ব্যাপারে কথা বলতেছি স্যার ইন্টারডাকশন অবজেক্টিভ হিস্ট্রি এটাই করো হাতা ফোল্ডিং খুলে ফেলো আনফোল্ড করো ওই স্পিক ফ্রাঙ্কলি প্রফেসর ওখানে বসো তুমি অথবা এটা ঘুরায় না ঘুরায় বসো আমাকে দেখা যাচ্ছে কেন?
যেহেতু এটা ফার্স্ট টাইম, তুমি ইংলিশ বাংলা এক কথা বাংলাদেশ ইউজ করতে পারো, তো চেষ্টা করো। মানে আমি নিজেও ভালো ইংলিশ জানি না, কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক আছে? ওটা একটা পকেটে ঢুকে যাবে। ওকে, আমরা যে ব্যাপারের কথা বলতেছি, একটু লাউডলি। যে ব্যাপারের কথা বলতেছি এটা হচ্ছে introduction, objective, history, total cotton fiber, user of cotton fiber, advantage, disadvantage, conclusion, reference. Next slide. বলবো প্লিজ গো টু দ্য নেক্সট Yes, স্লাইড। please go to the next slide. Introduction. What is cotton fiber? হোয়াট ইজ ফাইবার? What is fiber? ফাইবার হচ্ছে মূলত একটা আঁশ বা তন্তু স্যার। এটা আমরা মেবি স্যার এটা আমাদের অনেক কাজে ইউজ করা হয়। ফাইবারের যত আমাদের পোশাক শিল্প বা গার্মেন্ট জাতীয় যত শিল্প আছে সব ক্ষেত্রে আমরা ফাইবার ইউজ করে থাকি। ফাইবার জিনিসটা কি বলো? ফাইবার জিনিসটা স্যার মূলত আঁশ, একটা তন্তু। ফাইবারের বাংলা তো আঁশ, কিন্তু জিনিসটা কি? তুমি যা বোঝো বলো, এখানে তো মানে তো ইয়ার কিছু নাই। ফাইবার বলতে স্যার আশি আঁশ, হ্যাঁ, সেই আঁশটাতে কি করে? জিনিসটা কিসে? জিনিসটা স্যার আমরা পাট জাতীয় কিছু থেকে পাই। আঁশ, সেই আঁশ দিয়ে কি করে? স্যার আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি, যেমন যেমন পোশাকের কাজে ব্যবহার করে থাকি, রশি বানাইতে ব্যবহার করে থাকি, অনেক গার্মেন্টস হচ্ছে। তারপরে স্যার আচ্ছা, নেক্সট হোয়াট ইজ টেক্সটাইল ফাইবার? টেক্সটাইল ফাইবার ইজ টেক্সটাইল ফাইবার বলতে বোঝায় যে যে গার্মেন্ট জাতীয় যে এদিকে ফোকাস করো। গার্মেন্ট জাতীয় যে শিল্প এটা। স্যার অবজেক্টিভ বোঝাচ্ছে এখানে স্যার আমরা প্রেজেন্টেশনটা করে দেন আমাকে দেখানোর কথা ছিল। এই ফন্ট সাইজটা এত ছোট হবে না, লেখাটা পুরো বডিতে থাকবে এবং বড় ফন্ট সাইজ বড় হবে, স্পেসিং ঠিক নাই। স্যার আমি যে ব্যাপারে কথা বলতেছি সেটা হচ্ছে আপনি কটন ফাইবার প্রেজেন্টেশন এবং এটা কি কাজে ব্যবহার করতে পারি বা এটা হিস্টরি এনিথিং স্যার। নেক্সট স্লাইড। হিস্টরি স্যার কটন ফাইবারটা এটা প্রায় আমাদের আরো 700 বছর আগে থেকে এটা আপনার ইউরোপিয়ানদের মাধ্যমে প্রথমে কটন ফাইবারটা শুরু হয় স্যার। কটন ফাইবার কি হয়? ইউরোপিয়ানদের মাধ্যমে এটা ফাইবার একটা শুরু হয় আর কি শিল্প কাজ, যেটা আপনার এখানে দেওয়া আছে স্যার। তুমি কি প্রিপারেশন নিয়েছো? স্যার ওইভাবে নেওয়া হয় না বা বলতে পারতেছি হিস্টোরি মানে কটন ফাইবার, তুমি একটা গল্প শুনছো না যে 5000 বছর আগে থেকে এটা চাষ হতো অমুক জায়গা, এই জিনিসটাকে তুমি নিজেকে একটু বুঝে আসছো নাকি এখানে স্টাডি করো না, জাস্ট এটা বানাইছো? স্যার স্টাডি করছি বাট বলতে পারতেছি না। বলো না কেন, কথা বলতে তো সমস্যা নেই। স্যার এই তো হিস্টরি। তুমি কি দেখো আমি এভাবে ক্লাস নেই, এভাবে বুঝাই তোমাদের? কিভাবে করি? পুরো টপিকটা বুঝে হ্যাঁ, তুমি সেটাই বলো। এখানে তো আসলে তুমি যা দেখছো সেটা আমরা দেখতেছি, তোমার এটা আর পড়ার দরকার নেই। তুমি এখান থেকে যতটুকু বুঝছো ততটুকু বলো। স্যার এটা হিস্টরি হচ্ছে আপনার এটা 700 বছর আগে 5000 বছর আগে থেকে শুরু হয়, পরে আবার এখন আমাদের সময়কাল চলতেছে 2022। তো এই টোটাল আপনার সময়কাল প্রায় 700 বছর আগে থেকে এই হিস্ট্রিটা শুরু হয়। এটা আপনার ইউরোপিয়ানদের মাধ্যমে প্রথম যে ফর্মুলাটা এটা স্টার্ট হয় স্যার। তারপরে স্যার এটা আস্তে আস্তে ডেভেলপড হয় স্যার আপনার 1793। নেক্সট
ডেভেলপ বলতে কি 1793 সালে এটা ফাইবার থেকে সুতা তাইতে তৈরি করা হয়। কই পাইছে এগুলো? আল্লাহ জানে। স্যার আমরা কটন থেকে কি কি উপাদানের তৈরি করতে পারি সেটা হচ্ছে আপনার কমফোর্টেবল সফট এটা কি? এটা এই স্লাইডটা কিসের জন্য বানাইছে? এটা কি বানাইছে? এটা কিসের? কটন ফাইবারের হ্যাঁ বলো বলো। আর্টিফিশিয়াল অফ কটন। হ্যাঁ আর্টিফিশিয়াল অফ কটন ফাইবার স্যার। ওই স্পেলিং করো। সি এস এ আর এ সি ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্স অফ কটন ফাইবার। ক্যারেক্টারিস্টিক্স বাংলা কি? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য অফ কটন ফাইবার মানে তুলা আঁশের বৈশিষ্ট্য। একটা জিনিস তুমি পড়বা, ডিকশনারি নিবা, মোবাইলে ডিকশনারি নিবা, আর যদি এমনি বই আকারের ডিকশনারি থাকে সেটা নিবা। যখনই পড়বা মোবাইলে অনেক ধরনের সফটওয়্যার বাংলা ইংলিশ ডিকশনারি আছে। আমার কথা শোনো মনোযোগ দিয়ে। আমি নেক্সটে কিন্তু প্রেজেন্টেশনে এগুলো বলবো না। তোমার ফোনে অবশ্যই ডিকশনারি থাকবে, ঠিক আছে? বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ডিকশনারি থাকবে। বহুত ধরনের ডিকশনারি আছে, এগুলো ইনস্টল করবে। যখনই কোনো একটা ওয়ার্ড তুমি অজানা হয় তখন সেটা তুমি দেখে সাথে সাথে তুমি কি করবা, ওই যে লেকচার নোট আছে সেখানে ওই উপরে লিখে নেবা। সেটা যখনই পড়তে যাবা মেমোরাইজ করবা, ঠিক আছে? পড়তে যাবে মেমোরাইজ করবা, 2-4 বার পড়লে তখন ওটা তোমার মেমোরাইজ হয়ে যাবে, তোমার জানা হয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় আছে, কোনো অ্যাপ যদি না নামো গুগল ট্রান্সলেটরে যাবা। গুগল ট্রান্সলেটরে যে তোমার হচ্ছে সেখানে ওই ওয়ার্ডটা লিখলে বাংলা চলে আসবে। আচ্ছা, এটা একটা কেস। আরেকটা হচ্ছে তুমি পুরো একটা প্যারাগ্রাফের মানে বুঝতেছো না, পুরোটাই কপি করবা, কপি করে গুগল ট্রান্সলেটরে দিবা, মোটামুটি কাছাকাছি একটা ধারণা পাবা। ওখানে অনেক ভুল আসে, ধারণা পাবো, সেখানে কিছুটা হলেও বুঝতে পারবো। বুঝতে পারছো? নেক্সট থেকে স্টাডিটা তুমি এভাবে করবা। আর ইংলিশের যেটার যে স্পেলিংটা তোমার মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে, তুমি সেটা বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? গুগল ট্রান্সলেটর যাবা, যে দেখবে যে এখন একটা স্পিকারের ইয়ে দেওয়া আছে, ওই অক্ষরটা লেখার পর, ওয়ার্ডটা লেখার পরে তুমি স্পিকারে ক্লিক করবা, ওরা প্রোনাউন্সিয়েশন চলে আসে, উচ্চারণটা চলে আসে, ঠিক আছে? সাউন্ড চলে আসে, যেমন ক্যারেক্টারিস্টিক্স। বলা এটাতে কটন ফাইবারের কি ক্যারেক্টারিস্টিক্স গুলো তুমি পেয়েছো? ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স স্যার এটা কমফোর্টেবল, আরামদায়ক, তারপর এটা একটা সফটনেসের মধ্যে কাজ করে স্যার। তারপরে গোল্ডেন স্টার রিচ বলো প্রত্যেকটা পয়েন্ট একটু বলো তো, দেখি রেডিং করো। স্যার কালারটা ঠিক রাখে না, প্রত্যেকটা বলো, আবার বলো। স্যার আরামদায়ক, ইংলিশে পড়ো। কমফোর্টেবল স্যার, কমফোর্টেবল, তারপরে সফট হ্যান্ড, তারপরে অ্যাবজর্বেট, তারপরে গুড কালার, রিটেনশন, ট্রেন্ড সোয়েল, তারপরে মেশিন ওয়াশেবল। তুমি এই স্লাইডে যে কয়েকটা ওয়ার্ড আছে, এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানো তুমি? বলো তো। এই যে মেশিন ওয়াশেবল মানে তার কি ওয়ার্ড দ্বারা কি বলতে? যে মেশিনে যে মানে ওয়াশটা করা হয় যেটা বোঝানো হচ্ছে। মেশিন ওয়াশেবল মানে মেশিনে ওয়াশ করা যায়। আচ্ছা, ড্রাই ক্লিনেবল? ড্রাই হচ্ছে আপনার সূক্ষ্মতা আছে স্যার। এটা জাস্ট হচ্ছে ড্রাই ক্লিন আছে, মানে পানি ছাড়া যে ওয়াশ করা আছে, সলভেন্ট, বিভিন্ন ধরনের সলভেন্ট দিয়ে ওয়াশ করা আছে। আচ্ছা, গুড স্ট্রেংথ? গুড স্ট্রেংথ কি? স্যার ভালো যে এটা পাই না কি? তার মানে তুমি এই যে প্রেজেন্টেশনটা রেডি করছো, তুমি আসলে কোন স্লাইডটাই পড়ো না। স্যার প্রিপারেশন নেওয়া হয় না, সময় পাইনি। এটা আসলে তোমরা লাস্ট 4টা দিন 5টা দিন সময় পাইছো, এটা নেক্সট টাইম ভালো হবে। এটা ঠিক না ভাই। আচ্ছা, তারপরে যাও। এটা কি ফাইবার?
আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মুভ করো, Cotton fiber, কথা sir. বলো, ফ্রিলি কথা বলো, Cotton রিল্যাক্সিং fiber. ভাবে। হ্যাঁ। যাও। এই স্লাইডে কি লিখছো তুমি? কি বলছো? বলো কি কি আছে? এখানে যে বলা হয়েছে যে মানে স্যার কোনটা কত ডেসিমেল থেকে কত মাইক্রো কি এটা কিসের স্লাইড? এই স্লাইডে কি তুমি লিখছো? হেডিংটা কি? বুঝি নাই স্যার আরে এই স্লাইডটা কি এখানে কি লেখা আছে স্লাইডে? প্রপার্টিজ অফ কটন প্রপার্টিজ অফ কটন ফাইবার। প্রপার্টিজ এর বাংলা কি? বৈশিষ্ট্য বৈশিষ্ট্য। আচ্ছা, বৈশিষ্ট্য তুমি এর আগেরটাতেও ছিল, এটাতেও আছে। আচ্ছা, এখন এটা বলো কি কি বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, বলো কি আছে এটাতে? এটা স্যার বলার মতো কিছু বলার মতো কিছু নাই। এটার উপরে এক একটা বৈশিষ্ট্যের উপরে 2-3টে ক্লাস নেওয়া যায়। এক একটা বৈশিষ্ট্যের উপরে 2-3টে ক্লাস, 2-3 ঘন্টার ক্লাস নেওয়া যায়। কিছুই বলার নাই। কি বললা তুমি? ফাইননেস এর বাংলা কি? ফাইননেস লিখছো না প্যারামিটার? ফাইননেস লিখছো। ফাইননেস এর বাংলা কি? ফাইননেস এর বাংলা হচ্ছে সূক্ষ্মতা। ফাইন মানে বলে ভালো, আবার ফাইন মানে বলে সূক্ষ্ম। ঠিক আছে? ভেরি ফাইন মানে খুবই সূক্ষ্ম। আমরা আমাদের টেক্সটাইলের ভাষা অথবা আলাদা মানে একটা ওয়ার্ডের অনেক ধরনের হয়, মিনিং হয়। আমরা যখন ফাইননেস বলবো আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে, ফাইবার ফাইননেসের ক্ষেত্রে বলবো, ফাইবারের ক্ষেত্রে, ইয়ার্নের ক্ষেত্রে, তখন আমরা বলবো যে সূক্ষ্ম, চিকন, এরকম ফাইনার। ফাইননেস হচ্ছে 1 থেকে 4 ডেসিটেক্স। টেক্স এগুলো তো বুঝবা না এখন। এটা নেক্সট মানে টিটিপিসি যখন তোমরা করবা টেক্সটাইল টেস্টিং তখন বুঝতে পারবা, কাউন্ট করানো হবে। আচ্ছা, ফাইবার লেন্থ, ডেনসিটি, ময়েশ্চার রিগেন, এই কথাগুলো আমি বলেছি না? বলেছি না? ময়েশ্চার রিগেন কত পার্সেন্ট? ময়েশ্চার রিগেন দ্বারা কি বোঝায়? নমনীয়তা বা নমনীয়তা, আর্দ্রতা আর্দ্রতা পুনঃপ্রাপ্তি। রিগেন মানে কি? ময়েশ্চার কি? আর্দ্রতা। রিগেইন মানে পুনর্প্রাপ্তি বা ফিরে পাওয়া, পুনর্প্রাপ্তি। তো ময়েশ্চার রিগেইন হচ্ছে পুনর্প্রাপ্তি, নতুন করে আবার গেইন করা। আচ্ছা, ব্রেকিং স্ট্রেংথ, তার মানে এই যে এখানে কিছু বিষয় আছে, 2 মিনিটে কথাটা বলা যেত যে কটন ফাইবারের যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যের মধ্যে তার ফাইননেস, সূক্ষ্মতা হচ্ছে এত মাইক্রোমিটার। ফাইবার লেন্থ মানে একটা ফাইবারের দৈর্ঘ্য হয় হচ্ছে 10 থেকে 60 মিলিমিটার, ডেনসিটি হয় হচ্ছে এত থেকে এত গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, ময়েশ্চার রিগেন এত পার্সেন্ট, ব্রেকিং স্ট্রেংথ এত সেন্টিমিটার পার টেক্স। ইলেঙ্গুয়েশন, ইলেঙ্গুয়েশনের বাংলা কি? ফোকাস করো। ইলেঙ্গুয়েশনের বাংলা কি? ইলেঙ্গুয়েশনের বাংলা হচ্ছে কি? প্রসারণশীলতা। সেটা হচ্ছে 5 থেকে 10%। মানে 1 ইঞ্চি যদি হয় তাহলে 1 ইঞ্চির 5 থেকে 10% পর্যন্ত, বেশি পর্যন্ত সে সাপোজ 1.1 ইঞ্চ পর্যন্ত এটা প্রসারিত হবে, অথবা 1.05 ইঞ্চ পর্যন্ত প্রসারিত হবে। কালার হচ্ছে এটা ক্রিমি ইয়েলো। কটন ফাইবারের কালার কি? হোয়াইট, হোয়াইট, গ্রেইশ হয়, ধূসর হয়, ক্রিম টাইপের হয়, ক্রিম কালার। আচ্ছা, দেখি কি করেছে, বুঝছো? তুমি পড়াশোনা করো না, দেখাও সবগুলো স্লাইড দেখো। এটাতে কি লিখছে? আমরা মানে স্যার কটন ফাইবারটা কি কি কাজে ইউজ করতে পারি? হ্যাঁ, বলো। স্যার এখান থেকে আমরা আপনার আবার ওদিকে দেখাও। গার্মেন্টসের কাজে ব্যবহার করতে পারি স্যার। হ্যাঁ, তারপরে তুলা দিয়ে কি তৈরি হয় বলো তো আমাকে? তুলা দিয়ে তো নানান কিছু তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? গার্মেন্ট তৈরি হচ্ছে স্যার। তারপরে তুলা দিয়ে সরাসরি গার্মেন্টস তৈরি হয়? মেডিকেল। তুলা দিয়ে সরাসরি গার্মেন্টস তৈরি হয়? তাহলে কটন ফাইবারটা পড়াইছি পুরো ক্লাসে, তুমি মনোযোগ দাও।
নেক্সট ক্লাসে আমার ক্লাসে যদি মনোযোগ না দিতে পারো তুমি ক্লাসে থাকবে না। কথা কি ক্লিয়ার? গার্মেন্টস কাজে ব্যবহার হচ্ছে, তারপরে মেডিকেলের অনেক কাজে ব্যবহার হচ্ছে আমাদের কোম্পানি। তুমি তুলা থেকে সুতা বানাচ্ছ, সুতা থেকে কাপড় বানাচ্ছ, গার্মেন্টস বানাচ্ছ, আরো বিভিন্ন তোমার কি আপহোলস্টারি, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের হোম ফার্নিশিং, বিভিন্ন কিছু হচ্ছে, ফার্নিশিং হচ্ছে, ক্লোদিং হচ্ছে, অয়েল হচ্ছে বিভিন্ন ধরনের মিসলেনিয়াস আইটেমের ক্ষেত্রে তুমি ইউজ হচ্ছে। তো তুমি তো একটা জিনিস রেডি করছো, একটু স্টাডি করে আসবে না? আচ্ছা, তারপরে কি করছো দেখি? অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, ভালো দিক আর খারাপ দিক আছে গঠনের যেটা, এটা আপনার ভালো দিক যে শার্টের কালারটা ভালো থাকে, কালারটা ভালো পায়, তারপরে আপনার কমফোর্টেবল, আরামদায়ক, ফ্লেক্সিবল। স্যার তোমরা কি ওর কথা বুঝতেছো? মুখ খুলে কথা বলো, ক্লিয়ারলি একদম ফ্রিলি কথা বলো। ঠোঁট বন্ধ করে কথা বলো না, মুখ খোলো, খুলে কথা বলো। ফার্স্ট টাইম একটু ফার্স্ট টাইম এখানে নার্ভাসনেস দূর করার জন্য তো আমরা এগুলো বলতেছি। কথাগুলো মুখ খুলে বলবা। বলো অ্যাডভান্টেজেস, মুখ খুলে কথা বলো, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে ভেরি গুড। জোরে 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 বলো, দেখবে শ্বাস চলে আসবে। অ্যাডভান্টেজেস, হ্যাঁ, এই যে ভেরি গুড। কি কি এখানে কি কি অ্যাডভান্টেজেস আমরা পাচ্ছি? যেটা কালারটা এটা ইংলিশ একটু রিডিং করো, একটু রিডিং করো তো দেখি। আরে রিডিংটা পড়ো, বুক আছে, ভয় কি আছে এখানে? তোমার এই জড়তা ভয়টা কাটানোর জন্য তো এই প্র্যাকটিসটা করা। আর তুমি যে নতুন পারবা না এটা আমরা জেনেই তো এটা করতেছি। প্র্যাকটিসটা আমরা করতেছি কি কারণে? আমাদের শেখার জন্য। পড়ো, রেডি করো না ওই বলো চেঞ্জ এন্ড হোল্ড কালার উইল ওয়েল ওয়েল আপনার ওয়াশার ওয়াশিং washes is comfortable, can be organized into silver. আচ্ছা দেখি তারপরে তুমি এই জিনিসটা বুঝছো যে কটন ফাইবারের সুবিধা অসুবিধাগুলো বুঝছো? কটন ফাইবারের অসুবিধাগুলো কি তুমি একটু জানো? একটু বলতে পারবা যে কটন ফাইবার দিয়ে যদি আমরা কাপড় তৈরি করি তাহলে কি হয়? যে কাপড় অথবা গার্মেন্টস তৈরি হয় সহজে হচ্ছে, এটা কি হয়? ভাঁজ করে যায়, একবার দুইবার করার পরে এটা হচ্ছে রিঙ্কেল হয়ে যায়, সেটা একটা প্রবলেম। আর যদি আমরা ব্লেন্ডেড করি অথবা সিনথেটিক, সহজে কিন্তু ক্রিস পড়ে না, ভাঁজ পড়ে না। আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছত্রাক, মিলডিউ এসে হাবিজাবি দিয়ে মানে আরেকক্রান্ত হয়। আবার ময়েশ্চার খুব সহজে অ্যাবজর্ব করে। তারপর হচ্ছে তোমার এই যেহেতু ন্যাচারালি তৈরি হয়, কাঙ্ক্ষিত ডিজায়ার্ড প্রপার্টিস অনেক সময় স্ট্রিং বলো অথবা লাস্টার বলো, অনেক ধরনের প্রপার্টিসটা পাওয়া যায় না, যেটা ন্যাচারালি হচ্ছে। আর আমরা যদি ম্যানমেড হতে আমরা আমাদের ডিজায়ার্ড কোয়ালিটি প্রপার্টিস দিয়েই আমরা ফাইবারটা তৈরি করতে পারতেছি, কিন্তু এখানে লিমিটেশন আছে। ন্যাচারালি যেহেতু লিমিটেশন কিছু আছে, কিন্তু এর বড় সুবিধাটা হচ্ছে কমফোর্টনেস, এবং খুব সহজে ডাইং করা যায়। আচ্ছা, এরপর দেখেন কি আছে, গো টু দ্য নেক্সট স্লাইড। কনক্লুশন বলো, কি শিখছো বলো। স্যার কনক্লুশন থেকে আমরা এই শিখতে পারি স্যার আমাদের কটন ফাইবারটা আরো ডেভেলপ করতে হবে। তারপরে আপনার এটা যে ব্যয়বহুল যে খরচটা স্যার এটা সীমিত মধ্যে রাখতে হবে, তাহলে আমরা ভালো কিছু গার্মেন্টস করতে পারবো। এখন তোমার সাজেশনটা হচ্ছে তুমি অনেক ভালো করতে পারতা, কিন্তু তুমি যেটা করো নাই, তুমি এটা যেভাবে পারছো কষ্ট করে রেডি করছো, অ্যাটলিস্ট প্রেজেন্টেশন কিভাবে হয় এটা তো শিখছো।
মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে রেডি করতে হয় এটা তো শিখছো। জি স্যার। আচ্ছা, এখন যদি তুমি একটু কয়েক ঘন্টা সময় দিয়ে তোমার এই স্লাইডগুলোতে কি কি লিখছো সেই জিনিসটা যদি একটু বুঝে আসতে, খুব ভালো প্রেজেন্টেশন দিতে পারবে। এখানে বিষয়টা হচ্ছে তোমার ওদিকে তো তাকানোর দরকার নেই, তুমি টপিকসটা দেখতে যে প্রপার্টিস অফ কটন ফাইবার, তুমি এখানে সবাইকে বলতে যে কটন ফাইবারে কি কি ধরনের প্রপার্টিস থাকে, তুমি গল্পের ছলে বলে দিতে। এখানে তো তোমার ভয়ের কিছু নেই, জড়ার কিছু নেই। একটা জিনিস যদি তোমার জানা থাকে, সাপোজ তুমি গোপালগঞ্জ থেকে ঢাকা আসো, কিভাবে আসো এটা যদি তোমাকে বলতে বলে, তুমি এখানে সুন্দর করে সবার সামনে গল্পের ছলে বলবে, কারণ জিনিসটা তোমার জানা। আর তুমি এটা স্টাডি করো না, এটা তোমার ফল্ট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট টাইম খুবই ভালো হয়েছে। নেক্সট যাও। আমার সেলাই কই আছে? তোমারটা পেন ড্রাইভ আনছো? ফোনে তুমি মেল করো, ওই ইমেল অ্যাড্রেস মেল করো। এই দেখো টেক্সটাইল ডিপার্টমেন্ট লাগা আছে। PowerPoint কোনটা তুমি? এটা? কি করেছো? পিডিএফ না? তুমি ওখানে যা করতে পারবা, অপারেট করতে পারবা? লিজে যাও, চলে গেছে। চলে যাবে এখন, ওই যে টেক্সটাইল ডিপার্টমেন্ট লেখা আছে, লিজে করে দাও। ব্যস্ত হয়েছো? স্মৃতিকর অবস্থা কিরকম? আমাদের কিন্তু এখন টাইম লাগছে। প্রেজেন্টেশনের জন্য আসছি, তাও অর্ধেক হয়েছে স্যার। অনেক কষ্ট করে আসছো এর জন্য ধন্যবাদ। পিডিএফ PowerPoint বানাইছি, but PDF forward করছি। Hello everyone, Assalamu alaikum. I'm SM Al Mahmoud here. What's your name, please? I'm SM Al Mahmoud. SM Al Mahmoud. Yes, sir. I am from Rampur. I have completed SSC and ASSC from Dinaspur Board. Thanks to our honorable teacher for these opportunities. Today our presentation topic is study on natural fiber by tightness in writing. First of all, sir, I cannot properly line our presentation, so please Why? mercy to me. Sir, presentation I create to last night almost 12 p.m. So, sir, I sleep 5 p.m. I cannot. Okay, you can study. use Bangladesh, Thank you, sir. Bengali and English both language, but you must try to speak in English. Thank you, sir. Our content is first history, types of cotton, characteristics of cotton fiber, various uses of cotton fiber, cotton cultivation, cotton harvesting, cotton wool. Please go to our next slide. Introduction. Cotton referred to as king of fiber, and it's known as golden fiber. Golden fiber হচ্ছে jute fiber. Sorry, sir. Just missing me. Cotton plants belong the family of Gossypium. Cotton fiber is made up to countless cellulose molecules. Let's go to our next slide. molecules. Molecules. History. Cotton born known as এই স্লাইডে এত কিছু লিখছো না, আমি তোমাদের স্লাইডে অনেক কিছু লিখে নিয়ে আসি, কি কারণে? ওটাই তোমাদের লেকচার নোট, ওটা দেখেই তোমরা পড়বা। মানে একটাতে আমরা দুটা কাজ করি, কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন যখন করবা তুমি এখানে জাস্ট হিস্টোরিটা কয়েকটা ইমেজ দিতে পারতা, অথবা কয়েকটা লাইন লিখতে পারতা যে
এত সাল থেকে শুরু হয়, এত হাজার বছর থেকে শুরু হয়, এরপরে এখান থেকে এই ডেভেলপমেন্ট আসে, এত হাজার বছর থেকে সুতা তৈরি শুরু হয়। জাস্ট 3-4টা লাইন লিখে ওইগুলো বর্ণনা দিতে, এত বিস্তারিত এখানে লেখার প্রেজেন্টেশনে লেখার দরকার নেই। Actually, sir, I copied you from Google. সেখান থেকেই পড়ো, কিন্তু তোমার এখানে 3-4টা পয়েন্ট লিখে রাখতা, তুমি এটা বর্ণনা করতে। Yes, sir. কিন্তু আমরা যেটা করি সাধারণত করি যেটা, সেটা হচ্ছে একসাথে তোমাদের লেকচার নোট, আবার হচ্ছে ওটা ক্লাস রুম। এই জন্য আমাদেরটা, তারপর আমাদের কিন্তু এত লেখা নেই। এই জন্য প্রেজেন্টেশনের ক্ষেত্রে গাইডলাইনটা হচ্ছে তুমি যে একটা প্রেজেন্টেশনে ম্যাক্সিমাম 30%, তার এরিয়ার 30% লেখা থাকবে। আর তুমি এত লিখছো যেটা বোঝা যায় না। আর ফন্ট সাইজ হচ্ছে অ্যাটলিস্ট তোমার 24-22 এরকম থাকতে হবে। তুমি এখানে কত 10-12 রাখছো, যারা অডিয়েন্স আছে, ভিউয়ার্স আছে, তারা কিন্তু এটা বুঝবেই না, পড়বেই না। আর যখন তুমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমার কাজটা থাকবে হচ্ছে তুমি অনেক বড় একটা প্রতিষ্ঠানের হচ্ছে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ গ্রুপের হচ্ছে অনেক সিনিয়র পোস্টে থাকবা। তুমি যখন কাস্টমার বায়ার আসবে তাদের সামনে তোমার প্রোডাক্টের বিষয়টা প্রেজেন্ট করতে হবে। এখন যদি তোমার কাস্টমাররা তোমার প্রেজেন্টেশন এবং তোমার এই স্লাইড দেখে বিরক্ত হয়ে যায়, তাহলে তুমি তোমার প্রোডাক্ট সেল করতে পারবে? No, sir. পসিবল হবে? No, sir. এবং তোমার অডিয়েন্স, ভিউয়ার্স অথবা কাস্টমার যদি কোনো কোশ্চেন করে, তুমি যদি এক্সাক্ট ক্লিয়ারলি অ্যান্সার না করতে পারো, তাদের কনভিন্স না করতে পারো, তাহলে কি যত ভালো প্রোডাক্টই হোক তুমি সেল করতে পারবে না, কাস্টমার নেবে না তোমারটা। বুঝছো? Yes, sir. ঠিক আছে, এই হিস্ট্রিটা তুমি 2 লাইনে বাংলায় বলো, কি হিস্ট্রি? হিস্ট্রিটা স্যার আসলে হিস্ট্রিটা আসলে কটনের প্রথম উৎপত্তি সম্বন্ধে আসলে কারণ সম্বন্ধে জানা নেই। মেক্সিকান বিজ্ঞানীরা আজ থেকে 7000 পূর্বে একটা গুহাতে তারা কিছু কটন খুঁজে পেয়েছে। 3000 বছর পূর্বে পাকিস্তানের সিন্ধু নদীর তীরে কটন চাষ হতো। সেখান থেকে ভাস্কো নেমটা এক্সাক্ট মনে করতেছি না। ইজিপশিয়ান বা মিশরীরা সেখান থেকে তুলা নিয়ে গিয়ে তাদের সুতা তৈরির মাধ্যমে বিভিন্ন ক্লথ তৈরি করত। That's it. আচ্ছা, go to the next slide. Next slide. Species of cotton. There are 4 commercial species of cotton. Gossypium hirsutum, Gossypium barbarans, Gossypium arboreum, Gossypium herbacum. Herbacum. আচ্ছা, এগুলো তুমি মানে অ্যাটলিস্ট বলো যে কোন কোন এলাকায় এটা হচ্ছে চাষ হয়। Sir, Gossypium hirsutum, America, Mexico, and Gossypium barbarans, South America. Gossypium arboreum, India and Pakistan. Gossypium herbacum, this Southern America. আফ্রিকান Africa. প্রিভিয়াসন স্টাডি করো না। I fastly Go to the next slide. দুজনই আছে। Types of cotton. Commercial cotton may be classified in following categories with reference to staple length. Very shortly staple cotton. Short staple cotton, medium staple, ordinary long staple, extra long staple. Very short staple cotton, less than and equal 21 millimeter. Short staple cotton between 22 to 25 millimeter. Ordinary long staple cotton between 29 to 34 millimeter. Extra long staple cotton equal and greater than 34 millimeter. Let's go to our next slide. Characteristics of cotton fiber: it is comfortable, lightweight, non-elastic, good draping quality, feels soft, super absorbent. Feels soft. Feels soft. Feels soft, super absorbent,
color irritation, capacity is good, dry cleanable. এটা তো তোমার আসলে এভাবে দেখে দেখে তো বলার বিষয় না, তুমি ক্যারেক্টারিস্টিক অফ কটন, Yes, sir. তুমি এই জিনিসগুলো তো তোমার একবার দেখলেই তো আসলে কি কি ধরনের তুমি কমফোর্টেবল বুঝতেছো, ক্লাস করেছো। Yes, sir. আর তোলা তো হালকা লাইট ওয়েট নন ইলাস্টিক, সাধারণত তোলার এসে ইলাস্টিক প্রপার্টিসটা অনেক কম, ম্যাক্সিমাম হচ্ছে 5 থেকে 8-9% পর্যন্ত এটা এলিঙ্গেশন হয়। আর কিছু কিছু ফাইবার আছে তার দৈর্ঘ্য 3-4 গুণ পর্যন্ত হয়, ইলাস্টোমারিক আছে, নাইলনের অনেক এলিঙ্গেশন হয়। তারপরে সেটা ড্রেভিং কোয়ালিটি মোটামুটি ভালো, ফিলস সফটনেসের কারণে, কমফর্টনেসের কারণে কটনের এত জনপ্রিয়তা। তো এই বিষয়গুলো কি তোমার এখানে দেখে দেখে বলার বিষয়? তুমি এখানে মুভ করবা, সবাইকে বোঝাবা, লাউডলি বলবা, এই জিনিসগুলো তো এটার বিষয়। তোমার এখানে তো দেখে দেখে তুমি প্রেজেন্টেশন রিডিং করবা, বিষয়টা এমন না। তুমি এই স্লাইডে কি করেছো সেই জিনিসটা তুমি সবার সামনে বোঝাইবা যে এখানে আমি ক্যারেক্টারিস্টিক্স গুলো তুলে নিয়ে আসছি কটনের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো হয়ে থাকে, বাস। এটা তো সিম্পল। Sorry, sir. This first presentation marks it to me. I Achha. didn't understand. Go to the next slide. Uses of cotton. There are various types uses of cotton, but it is cotton uses garments. Cotton seeds make oil. It is cotton. Cotton makes a bed sheet, household product, etc. আর কিছু হয় না? তুমি এখানে তো লিখছো কটনের তেল হয়, কসমেটিক্স হয়, Cosmetics. কটন সিড থেকে, তাই না? Yes. তেল বা কটন অয়েল বলে যেটা, Sorry, yarn cotton. ফার্টিলাইজার তৈরি করা হয়। Mainly, sir, most of cotton yarn তৈরি হয়। কটন ফাইবার দিয়ে কটনের আদার্স যে ইয়াগুলো আছে, রেসিডিয়াল অথবা আদার্স যে বাই প্রোডাক্টগুলো আছে, সিড আছে, এইগুলো থেকে আদার্স কিছু তৈরি হয়। তৈরি। নেক্সট, Yes. Cultivation process. ইউজেসটা আগে আসলে কেন? Sir, তোমাদের বলা হয়েছিল প্রেজেন্টেশন রেডি করে আমাকে পাঠাবো, আমি একটা রিভিউ দেব, তারপর তোমরা ওই অনুযায়ী করে নিয়ে আসবা। কারণ তোমরা তো ফার্স্ট টাইম, তোমরা ভুল করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাকে পাঠিয়েছিলা, আমার সাথে যোগাযোগ করেছিলা। আপনি আসলে বলছিলেন আমাকে শিখিতে, আমার আসলে আচ্ছা, বলো। Cultivation process, first of all, soil, germination, seeding, a square ball, moisture plant. Sir, I did not properly understanding cultivation process. বুঝতে পারোনি? কাল্টিভেশনটা এখানে তো তুমি যেটা লিখেছো খুব সুন্দর বোঝা যাচ্ছে। But sir, এটা হচ্ছে এপ্রিল থেকে মে মাসের মধ্যে এটা বপন করা হয়, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার বপন করার আগে 9 থেকে 15 ঘন্টা ভিজায় নিতে হয়, বীজগুলো ভিজায় রাখতে হয়। জার্মিনেশন আফটার দ্য সিড প্লান্টেড ইট টেকস অ্যারাউন্ড 5 থেকে 10 দিন পর এটা হচ্ছে অঙ্কুরোদ্গম হয়। এই যে আর কি বীজ থেকে বীজ মানে প্রথমে যে এটা সিডলিং, তারপরে হচ্ছে তোমার 2 থেকে 4 সপ্তাহ পর যে প্রথম যে পাতা তৈরি হয়, স্কোয়ার যে বার্ড তৈরি হচ্ছে, বোল হচ্ছে যে কটনের যে ফলটা, মেসোর প্লান্ট হচ্ছে, এবং 25 সপ্তাহ পরে আমরা এটা কি করতেছি, কটন ফাইবারটা কালেক্ট করতেছি। এটা মানে যে না বোঝার তো কিছু নেই। তুমি যখনই একটা ওয়ার্ডের মানে জানবে না, একটু আগে আমি বলেছি, যখনই একটা ওয়ার্ডের মানে জানবে না তখন সাথে সাথে ডিকশনারি দেখবে। আর ডিকশনারি এখন এতটাই অ্যাভেলেবল হয়ে গেছে, আর যদি ডিকশনারি না করে গুগলে যে গুগল ট্রান্সলেটে ওটা দিয়ে দেবো, প্রথমে পুরো প্যারাগ্রাফটা, পুরো লাইনটা ওখানে কপি করে দেবো, মোটামুটি একটা ধারণা পেয়ে যাবো। লেখাপড়া এখন অনেক ইজি হয়ে গেছে, কিন্তু তোমরা চেষ্টা করো না, বিন্দু পরিমাণ চেষ্টা করো না, ঠিক আছে? ওকে, নেক্সট। Cotton cultivation after then cotton harvesting and ginning.
Cotton harvesting mainly কয়েকটা জিনিসের উপর নির্ভর করে টেম্পারেচার, আবহাওয়া। আসলে কটনটা যখন আমাদের কাল্টিভেট হয়ে যায়, প্রপারলি হারভেস্টিং এর জন্য প্রস্তুত হয়ে যায়, তখন সেটাকে আমরা বিভিন্নভাবে হারভেস্টিং করতে পারি। মেশিনের মাধ্যমে হারভেস্টিং করা যায়, ম্যানমেড মানুষ দ্বারা হারভেস্টিং করা যায়। হারভেস্টিং হয়ে গেলে আমাদের প্রোভিজনিং এর জন্য প্রস্তুত হয়ে যায়। কতটা হারভেস্টিং এর সময় মানে যে এই তুলাগুলি তুলে নেওয়ার সময়, প্লাকিং এর সময় আসলে কি কি বিষয়গুলি মাথায় রাখতে হয় মনে আছে? ময়েশ্চারটা, এবং যদি দেখা যাচ্ছে শীতের সময় যদি বেশি শীত পরে, তুষার পরে, বেশি ড্যাম্পনেস থাকে, তাহলে একটা ঝামেলা। অথবা যদি বৃষ্টি হয় তখন আর এটা তোলা যাবে না, এরকম। ঠিক আছে, নেক্সট। কটন ক্লথ, কটন থেকে আমাদের যে ক্লথগুলো তৈরি হয়, টার্টেন, মসলিন, পপলিন, ডেনিম, ভয়েল, লং ক্লথ, স্নো ক্লথ, ট্রেডিং ক্লথ, ফার্মারি, ডান্স। This for one next conclusion. Cotton is an important role played in our society. Cotton সোসাইটিতে কি করে কটন? কটন আমাদের সুতা বা বিভিন্নভাবে পোশাক তৈরির মাধ্যমে আমরা এগুলো ব্যবহার করতেছি, আমাদের সভ্য করেছে, তাই না? হ্যাঁ, যেহেতু আমরা এভাবে যদি তৈরি করতে না পারতাম, আদিম যুগের কাপড় পাতা দিয়ে মানুষ কাপড় তৈরি ব্যবহার করতো অনেকটা। সেক্ষেত্রে স্যার কটন দিয়ে সুতা তৈরির মাধ্যমে পোশাক তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সোসাইটিতে বড় অবদান রাখছে। কটনের একটা বিশাল একটা লিমিটেশন বলছিলাম, যে পৃথিবীতে যত কাল্টিভেশন হয় তার মধ্যে 17% যে পেস্টিসাইড ইউজ হয়, যত ধরনের চাষাবাদ আছে তার মধ্যে 17% পেস্টিসাইড এই কটন চাষে ইউজ হয়। এটা কিন্তু ইকো ফ্রেন্ডলি না, মানে পরিবেশের জন্য বিশাল একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, পৃথিবীতে যত আবাদি জমি আছে তার 2.5% কিন্তু এই কটন চাষেই চলে যাচ্ছে। এই জন্য তো আসলে বিকল্প হিসেবে অনেক কিছু চলে আসতেছে, তাই না? ঠিক আছে, ফার্স্ট টাইম খুবই ভালো হয়েছে। আরো আছে? আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করতে পারো? নো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ। যাও, নেক্সট যাও। হ্যাঁ, যাও। আর 2 জন আছে, বেশি নাই, 11টা ছেড়ে দেবো। যাও, দ্রুত যাও, দ্রুত। এটা রেকর্ড হচ্ছে, যাও। অপারেট করে এটা নাও। মাইক্রোফোন এনাবল করো, এডিটিং এনাবল করো পুরো। ওই যে আচ্ছা, ফুল স্ক্রিনে যাও, দেখা যাবে যে নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ, ওইটা, হ্যাঁ ওইটা। যাও ডান সাইডে, ডান সাইডে, তারপর এটা, এটা। হ্যাঁ,
ওইটা ওই পাশে একটা। এই যে দেখ আমি দেখে দিচ্ছি। Assalamu alaikum everyone. I'm Alaikum Kastrina assalam. Too Nasrin loudly. I'm Kastrina Nasrin Liza, Department of Textile Engineering, 11 batch. I'm here presenting my presentation about study on cotton fiber. In my presentation, I will discuss about introduction of cotton fiber, objectives, what is cotton, type of cotton, history of cotton, cotton cultivation and harvesting. Other parts are not completed. Cotton is a soft. বাংলা ইংলিশ মিশিয়ে বলো। আচ্ছা, কটন হলো এক ধরনের জিন থেকে উৎপন্ন, যেটা হলো গসিপিয়াম নামে পরিচিত। আর এটা ম্যালো ফ্যামিলির ম্যালোভেসিয়া ফ্যামিলির ইনক্লুডেড। আর এটা সাধারণত প্রপারলি পিওর সেলুলোজ দিয়ে তৈরি হয়। তাছাড়া এখানে সামান্য পরিমাণে পানি, ফ্যাটস, ওয়্যাক্স অ্যান্ড পেসেন্টস থাকে। কি? পেকটিন। আচ্ছা, কটনকে সাধারণত আমরা কিং অফ ফাইবার বলে থাকি, কারণ আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যত ধরনের মানে প্রোডাক্টস আমরা ইউজ করে থাকি কাপড় বানানোর জন্য, সেটা সবচেয়ে প্রথম এবং প্রধান উপাদান হলো কটন বা সুতা, যেটা আমরা বলে থাকি। প্রথম প্রধান উপাদান হয়, এটা আসলে হচ্ছে ন্যাচারাল ফাইবার এর বিভিন্ন ধরনের ভালো প্রপার্টিসের কারণে এখনো গ্লোবালি 60% মার্কেট দখল করে আছে কটন ফাইবার, কটন ফাইবারের প্রোডাক্ট। আমাদের যে একটা সময় তো ন্যাচারাল ফাইবারের ছিল, সিনথেটিক তো আসছে 1800 দশকের অষ্টাদশ শতকের পরে। তাহলে তার আগে তো ন্যাচারাল ফাইবার দিয়ে সব কাপড় চোপড় হতো। আর এখনো যেহেতু সিনথেটিক ফাইবারটা হচ্ছে খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং কটনের সাথেই ব্লেন্ডেড করেই হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক, তা সেক্ষেত্রে হচ্ছে তারপরেও 60% মার্কেট দখল করে আছে কটন অথবা সেলুলোজিক ফাইবারগুলো। এই জন্য আমরা কটনকে বলতে পারি কিং অফ ফাইবার। আর কটন মূলত আবিষ্কার হয়েছে আরো 500 সাল আগে। 500 5000 সাল আগে। আর এই মানে সবচেয়ে গ্রেটেস্ট কটন যেটা, সেটা আমরা সাধারণত স্টাডি করো না, বুঝছি। নেক্সট, গো টু দ্য নেক্সট স্লাইড। আগেটা চলে যাচ্ছে। অবজেক্টিভস আমি মূলত রেখেছি যে মানে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব, সেই টপিকগুলাই যেখান থেকে অবজেক্টিভস এর টপিকসগুলো থাকে না কন্টেন্টেড হয়। স্যার কন্টেন্ট আগে লিখে ফেলছি, তারপরে স্যার উল্টা লিখছে। অবজেক্টিভস আসলে কি 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 বিষয়গুলো এখানে মানে এই প্রেজেন্টেশনের অবজেক্টিভস গুলো কি কি জানা হবে, কি কি বলা হবে, জানানো হবে, তাই না? হোয়াট ইজ কটন? কটন মূলত কি সেটা নিয়ে একটা ছোটখাটো কিছু পয়েন্টস আমি লিখছি। বলো, তোমার ওটা করতে হবে কেন? আমরা তো দেখতেছি এটা, তুমি কি লিখছো দেখতেছি। তুমি বলো এটা কি লিখছো, কটন জিনিসটা কি? কটন হলো এক ধরনের তন্তু যা চুলের থেকে সূক্ষ্ম এবং এটা কাপড় তৈরিতে সাধারণত ইউজ হয়। আর কটনে মূলত সেলুলোজ থাকে হলো 87 থেকে 90%, আর বেশি থাকে, যাই হোক লিখছো না বলবেন। আর এছাড়াও এখানে 5 থেকে 8% মতন পানি এবং 4 থেকে 6% হলো ন্যাচারাল আদার্স যে এলিমেন্টস গুলো থাকে সেটা কেমিক্যালস। আর এটা হলো ওই যে ম্যালওয়ে ফ্যামিলির অন্তর্ভুক্ত। আর এছাড়াও এটা হলো হলিওক এন্ড ওকরা ফ্যামিলিরও অন্তর্ভুক্ত কটন রয়েছে। হলিওক কি? স্যার এটা ওই ফ্যামিলির প্রজাতির নাম নিয়ে বলছি। আচ্ছা,
আমি নিজে জানি না। যাই হোক, জানো আমি প্রথম শুনবো আর হ্যাঁ। যা পাইছো একটা নতুন জিনিস পাইলে স্টাডি করে আসবা। টাইপস অফ কটন। কটন সাধারণত বিভিন্ন চাষাবাদ এবং এটার যে আবহাওয়া সেটার উপর ডিপেন্ড করে মূলত 4 ধরনের কটন হয়ে থাকে পৃথিবীতে। যেটার একটা হলো গসিপিয়াম গসিপিয়াম হিরসুটাম, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এটা মূলত 90% চাষাবাদ হয়ে থাকে। তারপর আছে গসিপিয়াম বারবাডেন্স হলো 8%, and গসিপিয়াম আরবোরিয়াম এটা লেস দেন 2%, এবং গসিপিয়াম হারবেকাম এটাও লেস দেন 2%। এইভাবে আসলে প্রেজেন্টেশন হয় না, ঠিক আছে? প্রেজেন্টেশনটা হচ্ছে তুমি একটা স্লাইড 2-4টা কথা লিখেছো অথবা পয়েন্টগুলো লিখে নিয়ে এসো, সেই পয়েন্টগুলো অথবা সেই হেডিংগুলো নিয়ে তুমি আলোচনা করবা, ঠিক আছে? তুমি যতটুকু বুঝছো ততটুকু বলতে হবে। তুমি এখানে যে 4টা প্রজাতি আছে গসিপিয়াম হিরসুটাম বারবাডেন্স আরবোরিয়াম আর হচ্ছে হারবেকাম, এই 4টার কোনটা কত পার্সেন্ট প্রোডাকশন হয়, কোন এরিয়াতে কোনটা হয়ে থাকে, রিজিয়নে কোনটা হয়ে থাকে, এই 4-5টা কথা 4-5টা লাইন, এই বিষয়টা এতটুকু বিষয়টা তোমাকে জেনে আসা উচিত ছিল। তোমার রিডিং করে এখানে তো আমরা তো রিডিং করতে পারি, এখানে যারা আছে সবাই রিডিং করতে পারে, তোমার তো রিডিং করে শোনানোর দরকার নেই। কথা বুঝছো? প্রেজেন্টেশন এভাবে হয় না, বুঝছো? তারপর নেক্সট এই যে গসিপিয়াম হিরসুটাম এটা সাধারণত মেক্সিকানে বেশি হয়। তাছাড়াও এটা ওয়েস্ট ইন্ডিজ, নর্দার্ন সাউথ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ফ্লোরিডা এইসব জায়গায়ও চাষাবাদ হয়ে থাকে। আর আগেও বলেছি মোর দেন 90% or 90%। তোমার মানে স্লাইডে লেখা ইমেজ এগুলো সুন্দর হয়েছে, বাট তুমি আসলে প্র্যাকটিস করো। স্যার আমি অসুস্থ ছিলাম, জ্বর স্যার, আমরা লাস্ট ক্লাস করে এসেছি আর পরে আমি ক্লাস করিনি। আচ্ছা ঠিক আছে, যারা দেখে কি করেছো, কিন্তু তোমার প্রেজেন্টেশনটা মোটামুটি ভালো করেছো স্যার। আর একটু সময় পেলে পুরোটাই করতে পারতাম। এই জিনিসগুলো যদি তুমি একটু নিজে বলতে পারতা, এভাবে দেখে না বলাছে, খুব ভালো প্রেজেন্টেশন হতো। স্যার এরপরে আছে গসিপিয়াম আরবোরিয়াম। আর এটাকে সাধারণত ট্রি কটন বলা হয়। আর এটা মূলত ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ হয়। আর এই সুতাটা, এই তন্তুটা ব্যবহার করে ঢাকাই মসলিন যে কাপড়টা, কার্পাস, যেটা আমাদের এলাকায় একটু গাছের মতো হয়, হ্যাঁ সেই মসলিন কাপড়টা হয়। আর এছাড়াও এটাকে ওই যে ফুটি কার্পাস বলা হয়। আর এটার ফুলটা সাধারণত রেডিশ হয় আর পিঙ্কিশ হয়, আর এটা বারটা অনেকটা এরকম হয়। গোটে দ্য নেক্সট স্লাইড, দ্রুত করতে হবে। তারপরে গসিপিয়াম হারবেকাম সাধারণত, আচ্ছা বুঝছি, দেখাও তো একটা করে স্লাইড, সুন্দর করেছো। এটা কি করেছে দেখে উপরে যাও। আচ্ছা ঠিক আছে, হিস্টোরি অফ কটন একটা ভালো করেছে। তারপরে আচ্ছা কটন মানে জমিটা চাষাবাদ করতেছে, এটা টোগোতে 1928 সালে। এটা হলো যে জমি থেকে তুলতেছে, এটা মেবি ইজিপশিয়ান, এটা ইজিপশিয়ান মিশনারিদের। তারপরে এই যে তুলাটা কালেক্ট করে সেটাকে নিয়ে যাচ্ছে, এটা ম্যানুয়াল প্রসেস, ম্যানুয়াল প্রসেস করা অনেক আগে এগুলো। আর এটা হলো ইন্ডিয়ায় তুলা যখন মানে ফ্যাক্টরিতে যায় ওই সময়টা, বেলিং আকারে, বেল আকারে। আর এটা হলো একই জিনিস, বেল আকারে যাচ্ছে ফ্যাক্টরিতে। এটা মেবি হাউসটু, টেক্সাস। যাও নিচে যাও। এগুলো ভালো কাল্টিভেশন নিয়ে মানে জাস্ট একটা ছোট্ট ছবি, যেখানে একদম শুরুতে আমাদের সিড অবস্থায় থাকে, আর সিডটা থেকে যখন অঙ্কুরে হয় তারপরে সেটাকে মানে ট্রু লিভস বের হয়। আর
দেন দুই পাতা হচ্ছে, হ্যাঁ, দুই যেমন পাতা দুইটা পাতা হবে, হচ্ছে, হ্যাঁ। প্রথম পাতা। তারপরে হবে ফার্স্ট বাট, দেন কটন বাট, মানে পুরো প্রপার একটা মোটামুটি গাছের মতো। এটার জন্য আমাদের 60 থেকে মানে যে 70 দিন ফুল সময় আসার আগে যে কুড়িটা হয় সেটাকে কুড়িটা আমরা হয়। বাট বলতেছি। হ্যাঁ। আর তারপরে এই যে বিভিন্ন প্রজাতির ফুল হয়, কোনোটা হলুদ, সাদা, হালকা গোলাপি এরকম। তারপরে আসে হলো গিয়ে আমাদের কটন বোল। আর পরে কটন বোলটা যখন পেকে যায় তারপরে সেটা ফেটে বের হয় আমাদের কটন, যেটা হলো আমাদের টোটাল প্রসেসটা হয় 5 থেকে 6 মাস সময় লাগে, কখনো এর কমও লাগতে পারে। 4 থেকে 5 মাসে সাধারণত হয়েছে। 25 সপ্তাহ, হ্যাঁ, 25 সপ্তাহ লাগে। 25 সপ্তাহের মধ্যে আমরা কালেক্ট করতে হ্যাঁ, পারি। প্রপার কটনটা একদম সোয়িং থেকে, সিডলিং সোয়িং থেকে আমাদের একদম প্লাকিং অথবা হারভেস্টিং Harvesting পর্যন্ত পর্যন্ত। আমাদের 25 উইকস লাগে। ঠিক আছে? তারপরে এখানে ছোট করে সেটা লিখছি। ঠিক আছে, যাও নিচে যাও। এতটুকু স্যার, থ্যাংক ইউ স্যার। আর কিছু নেই? এতটুকু স্যার, কালকে রাত 2টা বাজে। আচ্ছা, নেক্সট যাও যাও। কিছু কি শিখছো? প্রেজেন্টেশনে কিছু শিখছো লিজা? স্যার, জি স্যার, কিছু কি শিখতেছো? আমি স্যার পুরোটা করতে পারলে আরো সুন্দর করে করে দিতাম। নেক্সট প্রেজেন্টেশন আরো ভালো চাই। এমন তো এক স্যার, তোমার সামনে আসো। ওদের কি পরীক্ষার সময় করবে ক্লাস হবে বন্ধ থাকবে? ক্লাস তো হয় না ওদের। আচ্ছা, ওদের তো মিড নাই, সো ওদের ক্লাস হবে। ক্লাস হবে? প্রেজেন্টেশন আর একটা দিকে দাও। ইয়েতে যাও, ওই যে ডেস্কটপে ফোল্ডার আছে, কেটে দাও। টেক্সটাইল ডেভেলপমেন্ট। কোনটা কি? কটন? হ্যাঁ, ঠিক। তোমরা নতুন যারা আছো তোমরা অলরেডি কিছু নেই, আমি এই সাবজেক্টে আরো মিনিমাম 2টা প্রেজেন্টেশন দেব। ঠিক আছে? আর এখানে ওই যে যা ইভালুয়েশন বলো, যাই বলো না কেন, আমি যেটাই করি তোমাদের হচ্ছে শেখানোটাই আসল উদ্দেশ্য। ঠিক আছে? তোমরা ভয় থেকে না যে একটা মিস করলাম, মার্কস পাবো না, এই সেই এগুলো নিয়ে টেনশনের কারণে কিন্তু শিখতে হবে। হ্যাঁ, শুনতেছি না ভাই, একটু জোরে বলো। My name is Nifat Akhtar Niru, Department of Textile Engineering, University of Scholars. হ্যাঁ, হচ্ছে, কন্টিনিউ করো। তো আজকে আমরা কটনের উপর স্টাডি করতেছি, তো এটা থেকে আমি একটা স্লাইড তৈরি করছি যেটা আমি এখন প্রেজেন্ট করব। করেছি, প্রেজেন্টেশনে করছি, বুঝি না। হ্যাঁ, হ্যাঁ? এটা তো ধরাই দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে একটা বিষয় মাথায় রাখবা, যখন একটা স্লাইড রেডি করবা দেখবা যে আসলে ফন্টটা তুমি তোমার জন্য এটা করতেছো না, কিন্তু যারা তোমার সামনে যাদের জন্য তুমি এটা তৈরি করতেছো সে আসলে ভালোভাবে চোখে দেখতেছে কিনা। আচ্ছা, এটা ঠিক আছে, মোটামুটি ফন্টটা একটু বড় হলে এত লেখা কেন দরকার রে ভাই? স্যার, আমার প্রচুর লেখা দিচ্ছি আর এত লেখার দরকার নেই তো। আর লাইন পেলে তুমি স্পেস করে দাও, বড় ফন্ট সাইজ মিনিমাম 24 করে দাও, তারপর হচ্ছে তোমার জাস্টিফাই করে লাইনগুলো সমান করে দাও। এগুলো হচ্ছে যখনই তুমি আমাকে পাঠাইতে আমি তোমাকে ডেকে নিয়ে দেখাই দিতাম যে এটা এত লেখা দরকার নেই। ইন্ট্রোডাকশনে এখানে তুমি 3-4টা লাইন লিখে দিতে, 3-4টা পয়েন্ট লিখে দিতে পারতে, এবং সেটা তুমি নিজের ভাষায় বলতে পারো। আচ্ছা, শুরু করো। কটন হলো আমার নিত্যকৃষি ঘাস জাতীয় ফসল, যেটা হলো গিয়ে আর্দ্র নাতিশীতোষ্ণ আবহাওয়ায় উৎপাদন করা হয়। তুমি নিজের ভাষায় বলো, ওটা বলতে হবে না, ওটা দেখতে হবে না, তুমি যতটুকু বুঝেছো ততটুকু বলো। সময় খুব সংক্ষিপ্ত, ম্যাডামের ক্লাস আছে। তো আমাদের এখন বিশ্বের প্রায় সকল দেশেই কটন উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে হলো গিয়ে সব থেকে বেশি উৎপাদিত হয় চীনে। উৎপাদনশীল দেশ হলো চীন, কিন্তু চাষকৃত যে কান্ট্রি ওটা হলো ইন্ডিয়ায়। চাষ বেশি হয় কিন্তু উৎপাদনশীলতা চীনে সব থেকে বেশি। তো
চীনই বেশি বেশি পরিমাণ উৎপাদন করে, ইন্ডিয়া তার কাছাকাছি আছে, জি, স্যার। এরপরে তোমার সাউদার্ন আমেরিকা। চাষকৃত যে জায়গা, Egyptian। ইন্ডিয়ার চাষকৃত কিন্তু উৎপাদনশীলতা বেশি চীনের। এখানে হলো চীন, ইউএসএ, পাকিস্তান। তো এখন আমাদের দেশে প্রায় 26 মিলিয়নের মতো কটন চাষ হয়। 26 মিলিয়ন টন নাকি মেট্রিক টন? ইয়া মেট্রিক টন। মেট্রিক টন। হ্যাঁ, ওকে, নেক্সট, গো টু দ্য নেক্সট। স্যার এখানে বলো কি আছে আর ওখানে? স্যার এখানে হলো গিয়ে স্যার কটনের দুটো প্রজাতি দেওয়া ছিল, যেখানে হলো ডিপ্লয়েড ও টেট্রাপ্লয়েড। তো আমাদের দেশে প্রায় 80% হলো গিয়ে টেট্রাপ্লয়েড যে প্রজাতি আছে। কোন প্রজাতি? টেট্রাপ্লয়েড, ডিপ্লয়েড, আমি প্রজাতি গসিপিয়াম তো ওটা জানি স্যার, ওটার মধ্যে আলাদাভাবে ভাগ করা আছে। আচ্ছা, জি স্যার। তো কটন হলো স্যার কটন স্যার আমাদের টেক্সটাইল একটু জোরে বলো। সবথেকে বেশি উৎপাদিত এবং স্যার এর গুণগত মান বা এর যে আর্দ্রতা ও শোষণ ক্ষমতার কারণে এটাকে কিং অফ ফাইবার বলা হয়। নেক্সট স্লাইড। স্যার বলতে এখানে হলো কি কটন, এখানে নির্দিষ্ট করে কোনো সময় আসলে বলা যায় না, কিন্তু মেক্সিকোতে হলো কটন বোল এবং কিছু কটন মানে তারা দেখতে পায়। তো এটা থেকে নিশ্চিত হয় যে প্রায় 7000 বছর আগেও মানুষ কটন চাষ করত। তাছাড়া 2000 বছর আগে প্রায় আপনার নীল নদের ওখানে কটন চাষ করা হতো। তারপর 800 শতাব্দীর দিকে বণিকদের মাধ্যমে কটন হলো গিয়ে ইউরোপে আসে। আর তারপর 1492 সালের দিকে স্যার এটা হলো কি। আচ্ছা, তুমি আমাকে বলো, এটা বলো, এই যে তুমি বললা যে 7000 বছর আগে, এক্স্যাক্টলি বলা যায় না, ধারণা করে না, আমি কথা শেষ করি। 7000 বছর আগে থেকে এটা চাষ করা হতো, ব্যবহার করা হতো। তারপরে 3000 বছর আগে নীল নদের অববাহিকা চাষ হতো। এই যে কথাগুলো, এইগুলো কি দেখে দেখে বলা বিষয়? তুমি যদি এই জিনিসটা জানো, বুঝে থাকো, তাহলে এই জিনিসটা তো তুমি ঘুরে ঘুরে মানে যে গল্পের ছলে তুমি বলতে পারো, তাই না? তো বিষয়টা তো দেখে দেখে পড়ার অথবা বলার মতো বিষয়টা না। হিস্টোরি বলবা, হিস্টোরির মতো করে বলবা, গল্পের ছলে বলবা যে ওই সময়ে 3000 বছর আগে নীল নদের অববাহিকার লোকজনগুলো তারা এই কটন চাষ করতো এবং তারা তাদের মতো করে কটনের তুলা পাকায় বিভিন্ন ধরনের পোশাক আশাক তৈরি করতো, তারা সেগুলো পরিধান করতো। এই কথাগুলি তো তোমার আর এখানে দেখিয়ে অথবা মুখস্থ করার বিষয় না। আচ্ছা, নেক্সট স্লাইড। স্যার আমাদের আল্লাহ, পুরো মানে যে উইকিপিডিয়া নিয়ে আসছে। ইম্পর্টেন্স অফ কটন ফাইবার ইন ওয়ার্ল্ড ইকোনমি এন্ড হিউম্যান, এই যে টপিকসটা না, হেডিংটা না, একটা গ্রাফে নিয়ে আসা যেত। গ্রাফ আছে, তুমি এটাই যেখানে সার্চ দিয়েছো সেখানে ইমেজে যেটা সুন্দর সুন্দর গ্রাফ ছিল, একটা গ্রাফ নিয়ে আসতা, সেখানে পার্সেন্টেজ আকারে ছিল, পাই চার্ট আকারে ছিল। স্যার এটা তো পার্সেন্টেজ বলতে পাই চার্ট আকারে মানে ওয়ার্ল্ড ইকোনমিতে এর কন্ট্রিবিউশনটা কি, এটা পাই চার্ট আকারে কোন কোন ক্ষেত্রে কত পার্সেন্ট আকারে এর যে কন্ট্রিবিউশনটা আছে, একটা ছোট্ট একটা ইমেজ দিয়ে তুমি এটা বোঝাতে পারতো। কথা তোমার বলতে হতো, হয়তো 2-1 মিনিট কথা বলতে হতো, কিন্তু একটা ইমেজ দিলেই হতো। এটা পড়ার মতো কেউ আছে এখানে? যারা বসে আছে কেউ পড়বে এটা? তার মানে তোমার বেসিক জিনিসটা তো বুঝতে পারছো যে আসলে একটা স্লাইডে কি থাকবে। তোমার স্লাইডগুলো সুন্দর হয়েছে। তারপরে ছবি যত পারবে অ্যাড করবো। শেষে বলতে স্যার হচ্ছে জিনিং আচ্ছা, এটা বলো, ফার্মিং অফ কটন ফাইবার। স্যার ফার্মিং হলো গিয়ে আর্দ্র আবহাওয়া বেশি ভালো হয়। তো এখানে ফার্মিং স্যার আমার আচ্ছা, নেক্সট স্লাইড।
সিডলিংটা বলো কি? আচ্ছা, এই যে কটনটা আমার দিকে তাকাও। কটন আমরা প্রথম থেকে একদম বীজটাও আমরা বলেছিলাম প্রসেসিং, যে 5 থেকে 15 ঘন্টা পর্যন্ত এটা ভিজিয়ে রাখতে হয়, তারপরে এটা বপন করতে হয়। এই প্রথম থেকেই ধাপে 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 কিন্তু পুরো বর্ণনা দেখাইছিলাম, ইমেজও দেখাইছিলাম না। সেটাই তুমি বলো তো আসলে কিভাবে হয়, কাল্টিভেশনটা বলো। হবে না? আচ্ছা, তাহলে তোমার সবগুলো স্লাইড একটু করে দেখাও আমাকে। আচ্ছা, অ্যানিমেশন দিয়েছো, ইউজ করেছো না? জি, এটা চোখের জন্য মানে আমার ভালো লাগছে না দেখতে। না, এগুলো দিও না, এগুলো দরকার না, নেই। অ্যানিমেশন যদি তুমি ভালো দিতে পারো দ্যাটস ফাইন। কি হইছে? ক্লাস শেষ হলে ভুলে তবে একটা জেনে না, ক্লাস ম্যাডামের ক্লাস শুরু হবে। এটা মানে ভালো অ্যানিমেশন দিবা, যেগুলো হচ্ছে কি হয় ট্রানজিশনটা সুন্দর হয়। এখানে হচ্ছে দৌড়ায় মোছড়ায় যাচ্ছে তো দেখতে ভালো লাগছে না। এই যে দেখেছো কেমন লাগছে? আজকে ম্যানেজার সে এটা ফেলে দিচ্ছে, ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আর অনেক টাইপের আছে অ্যানিমেশন, ওগুলো ইউজ করো। আচ্ছা, যাও নিচে যাও। স্যার আমরা যে মানে প্রপারলি দিতে পারলাম না, নেক্সট ক্লাস। না, প্রেজেন্টেশন এই সাবজেক্টে মিনিমাম ধরো আর 2টা হবে। না স্যার, এটা যেও পারবে না ও পারবে না, আরো কয়টা স্যার আসলে আমি দিব, টপিকসের উপর দিব, ওরা এটা ওদের শেয়ার করবা, ওরা স্টাডি করে নিক। হ্যাঁ, জেনিং সম্বন্ধে কিছু বলতে পারবা? জেনিং বলো। স্যার আমি অনেক কিছু পড়ছি, আমি বলতে পারবো না। না, এটা পারতে হবে তো। এটা এমন না যে তোমাকে স্যার জিনিং হলো কি আপনার যে তুলা থেকে যে এটার যে অপদ্রব্যগুলো আছে, এটা আমরা সরিয়ে ফেলে তুলাটাকে স্বচ্ছ করা বলতে মানে যাতে এটার এটা বেসিকটা ক্লিয়ার করো। টু সেপারেট দ্য সিড ফ্রম দ্য কটন ফাইবার, এটাই হচ্ছে জেনিং প্রসেস। সাথে আদার্স অপদ্রব্য, ফরেন ম্যাটার হতে পারে, ডার্ট হতে পারে, এবং ব্রকেন সিড, ব্রকেন লিভ, স্টেম এগুলো হতে পারে। এটাই হচ্ছে জেনিং। মেইনটাই হচ্ছে বেসিকটা হচ্ছে কি, বীজ থেকে বীজ তোলা সেপারেট করার প্রক্রিয়াই হচ্ছে বীজ তোলা থেকে বীজ সেপারেট করার প্রক্রিয়া হচ্ছে জেনিং। টু সেপারেট দ্য সিড ফ্রম দ্য বটম। এই বেসিকটাই তো তোমার শেখা হয়নি, তাহলে কেন হবে? অপদ্রব্য কেন বলতেছো? আচ্ছা, নেক্সট। আচ্ছা, কোর মেশিনারি জেনিং। আচ্ছা, যাও টাইপস অফ কটন জেনিং, যাও নিচে যাও। আচ্ছা, যাও। অনেক ইনফরমেশন নিয়ে আসছো, এগুলো ভালো, অনেক কিছু নিয়ে আসছো, আসলেই ভালো। হ্যাঁ, ভালো, কিন্তু তোমার এই জিনিসগুলা জাস্ট হচ্ছে তুমি আর সংক্ষিপ্ত শর্ট করে নিয়ে এসে এবং প্রত্যেকটা জিনিস আসলে কি বলছে, 1 লাইন হোক 2 লাইন হোক, তোমার এটা জেনে আসা এবং তোমার মুখে বলা। যাও নিচে যাও। কেমিক্যাল স্ট্রাকচার নিয়ে আসছো, এটা খুবই ভালো করেছো। হ্যাঁ, এটা এই মানে তোমার 15-20টা স্লাইডে পুরো কটনটাকে নিয়ে আসা যেত। হ্যাঁ, তারপর আচ্ছা, ইয়াল্লাহ ইসকারে নিয়ে আসছো, কই পাইছো এগুলা? ঠিক আছে, আমি আর দেখবো না, তোমরা এটা মেল করে দিও, পরে দেখবো। আমার দেখা হয়ে গেছে, সব নিয়ে আসছো, মানে নেটে পাইছে এটা। ও নেটে যা পাইছে স্যার। না স্যার, আমি অনেক ঘাসি বইও পড়ছি, তারপর দেখছি। হ্যাঁ, ফার্স্ট টাইমে অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ।